প্লিজ তুমি বজরঙ্গলি আন্টির সঙ্গে ডান্স করো না। নো 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 নো, আমি এসব পাগলামির মধ্যে নেই। তুমি না ডান্স করলে তো বজরঙ্গলি আন্টিও ডান্স করতে পারবে না। প্লিজ তুমি করো না দাদা ভাই। না বৃষ্টি, আমি ডান্স করব না। নো প্লিজ দাদা ভাই, তুমি করো না প্লিজ। ও বড় ভাই রাজি হয়ে যা না ভাই, অত করে বলছে বাচ্চাগুলো। মা রাজি হ। শোন না, তুই আর বড় নাচবো যখন কোমর দুলিয়ে নাচবি, সোহাগ চাঁদ ধনে ধনে নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো। এই বড় নাচবো মনে নেই? সবার সঙ্গে একসঙ্গে এক টেবিলে বসে খাওয়ার জন্য কি কেমন করে তুই রাজি করিয়েছিলি, আর এখন তোকে নাচতে রাজি করাতে পারছিস না? তুই কি? ঠাম্মা, তুমি কি বলো না? আমি নিজেই নাচতে পারি না, আর আমি ওনাকে কি বলবো? উনি যখন চাইছেন না তখন থাক। নাচতে পারিস না মানে? তুই তো পাড়ার বাসানে দিব্যি নাচতিস রে দিদি। চুপ করবি, ওই নাচ আর এই নাচ এক নাকি? শুধু পাড়ার ভাষা নেই কেন, সানিয়াদি যখন চ্যাম্পিয়নশিপ জিতেছিল তখনও তো সেদিন তুই কিন্তু খুব ভালো নাচ করেছিলিস দিদি। কতক্ষণ নাচ করেছিলিস, সেদিনকে খুব মজা হয়েছিল রে। রাজি হয়ে যাও না দিয়া, প্লিজ রাজি হয়ে যাও। এইরকম অপরচুনিটি কিন্তু সহজে পাবে না। দিদি ভাই, আমি নাচতে পারি না, তুমি বিশ্বাস করো। এই কথাটা কিন্তু আর যেই বিশ্বাস করুক, আমি একদম বিশ্বাস করছি না। কারণ তুমি যখন লাফিয়ে লাফিয়ে হাত পা নেড়ে ব্যাডমিন্টন খেলতে পারছো, তাহলে একটু হাত ঘুরিয়ে নাচতে পারবে না? এটা কেমন কথা হলো? হ্যাঁ বলো তো। আমি সত্যি নাচতে পারি না ভাইয়া। তার থেকে বরং তুমি আর ছদ্দি ভাই, মেজদা ভাই আর দিদি ভাই, তোমরাই নাচ করো না বরং। বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমাদের সবাইকে নাচানোর প্ল্যান করছে দেখছি মেয়েটা। যার যার নাচতে ভালো লাগে তারা নাচুক, আমি এসবের মধ্যে নীরব দর্শক হিসেবে থাকতেই ভালোবাসি।